মধ্যপ্রাচ্যে শক্তির সমীকরণে ভূমিকম্প, এক হামলায় কাঁপল তেহরান, বদলে গেল ইরানের ক্ষমতার শীর্ষ চূড়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন দাবি ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। হামলার পরপরই তার ছেলে মুজতবা খামেনিকে দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর প্রভাব ও সমর্থনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রের দাবি। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলায় খামেনি ও তার ঘনিষ্ঠ কয়েকজন শীর্ষ সহযোগী নিহত হন। নিহতদের মধ্যে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী মাসখানি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপোর এর নাম উঠে এসেছে, যদিও তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে হামলার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। হামলার আগে মাসখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আরেক প্রভাবশালী সদস্য আলী লারিজানির সঙ্গে একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন খামেনি। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে প্রাসাদ সদৃশ্য ভবনটির একটি অংশ ধসে পড়া এবং চারপাশে দগ্ধ চিহ্ন দেখা যায়, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত বহন করে। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য মেলেনি। 1969 সালে 8 সেপ্টেম্বর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা খামেনি। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি আইআরজিসিতে যোগ দেন এবং ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশ নেন। পরবর্তীতে কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতাও করেন। দীর্ঘদিন ধরে তিনি অফিস অব দ্য সুপ্রিম লিডারের অন্যতম প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন। সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তার বিস্তৃত যোগাযোগ ছিল। 2005 ও 9 সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিজয়ে তার নেপথ্য ভূমিকার অভিযোগ রয়েছে। বিশেষত 2009 সালের নির্বাচন পরবর্তী আন্দোলন এবং 2022 সালের মাহসা আমিনীর মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পেছনেও তার সম্পৃক্ততার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়। 2022 সালের আগস্টে কোম সেমিনারির এক প্রভাবশালী মহল তাকে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করে, যা অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যৎ উত্তরসূরি হওয়ার পূর্ব প্রস্তুতির অংশ ছিল। 56 বছর বয়সী মোজতবা এমন এক সময়ে দায়িত্ব নিলেন যখন ইরান বহুমাত্রিক সংকটে আবদ্ধ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও নিরাপত্তা ঝুঁকি, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বিশ্লেষকদের মতে এই ক্ষমতার রদবদল শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গভীর প্রভাব ফেলতে পারে। তবে হামলা ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে তেহরানের আনুষ্ঠানিক ও বিস্তারিত বিবৃতি না আসা পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না, বরং প্রশ্নই বাড়ছে, এটি কি কেবল নেতৃত্বের পরিবর্তন নাকি নতুন এক ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।